যারা শুরুই করে আল্লাহু আকবার দিয়ে। সবচেয়ে বড় কে? সবচেয়ে মহান কে? যৌবন বয়সে যদি বেনামাজি, চোর, ডাকাত, সন্ত্রাসী, লুটপাটকারী এই ধরনের লোকদের সামনে পিছনে চামচামি করেন, সে অত পথভ্রষ্ট, আপনাকে বানাবে পথভ্রষ্ট। কিয়ামতের দিন জাহান্নামে পথভ্রষ্ট নেতা কর্মীর সাক্ষাৎ ঘটবে। তখন কর্মীরা তাদের নেতাদেরকে আটকায়া দিবে। আটকায়া দেয়া তারা কি বলবে? ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে বললেন, ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কর্মীরা আটকাবে নেতাদেরকে, দাঁড়ান, আপনারা ভালো ভালো চেয়ারে বসেছেন, আমরা নিচে বসেছি, সামনে পিছনে প্রোটেকশন দিয়েছি, যারে পিটাইতে বলেছেন তাকে পিটিয়েছি, যাকে মারতে বলেছেন তাকে মেরেছি, যাকে এলাকা ছাড়া করতে বলেছেন তাকে এলাকা ছাড়া করেছি, যে আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে বলেছেন সে আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। দুনিয়াতে আপনাদের পক্ষে আকাম কুকাম করে ধরা খাইলে আপনাদের তরফ থেকে সহযোগিতাও পেয়েছি। দেখেন না, মাঝে মাঝে দেখা যায় সামসারা কাম কইরা আকাম কুকাম কইরা আটকায় গেলে ফোন যায়, এই ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। বহু সাপোর্ট পেয়েছি, সহযোগিতা পেয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে কি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এখানে কোনো কিছু করতে পারবা নাকি? আপনারা আগেই জবাব দিয়ে দিলেন। এটা তো প্রশ্ন করছে কর্মী তার পথভ্রষ্ট, কর্মী তার পথভ্রষ্ট নেতাকে প্রশ্ন করছে। পথভ্রষ্ট এই নেতা, আহারে আপনারা কি কোরআনটা একটু খুলে দেখবেন না, পড়বেন না? এগুলো কি আমার বানানো কথা? সব তো আল্লাহ কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন, তাও কি গুমরাহির অন্ধকারে থাকবেন? নিজের বিবেক খারাপ আপনি। নেতা তখন কর্মীকে বলবে, নেতা তখন কর্মীকে বলবে, তলাফালাফি করিস না, আমার বক্তব্য আছে, বক্তব্য শুনে তো লাফালাফি করিস না। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আসলে আমাদের কপালে হেদায়াত ছিল না, এজন্য তোদেরকে হেদায়াত দিতে পারি নাই, আমাদের কপালেই তো হেদায়াতই ছিল। দেখেছেন কি উত্তর দিল? যতই চিৎকার চেঁচামেচি করবেন লাভ হবে না। তারা তখন সম্পর্ক ছিন্ন করে বলবে, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। যখন নেতা কর্মীদেরকে বলবে অবস্থা তোমার আমার সমান সমান, এবার কর্মীরা আন্দোলন আরম্ভ করবে। তারা বলবে, না না, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন, তোমরা আবার কি মানো না? তখন কর্মীরা বলবে, আল্লাহ, আমাদের এই গুমরা পথভ্রষ্ট চোর ডাকাত বদমাশ নেতাগুলো, তাদের হুকুম মেনে মেনে আমরা দুনিয়াতে আমাদের জীবন যৌবন শেষ করেছি, তারাও অপরাধী, আমরা অপরাধী। এখন তারা বলে তাদের আর আমাদের আযাব নাকি সমান সমান, এটা আমরা মানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, তো তোমাদের চাওয়া কি? কি চাও? তখন জাহান্নামের সেই পথভ্রষ্ট কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটা আবেদন পেশ করবে। কথা বুঝে থাকলে সবাই বলেন কয়টা? যুবক ভাইয়েরা শুনেন ভালো করে, সব ফাঁস হয়ে যাচ্ছে আজকে। দুইটা আবেদন। প্রথমে তারা বলবে, ওগো আল্লাহ, প্রথম আবেদন হলো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আপনি দেখায় দেন, আমাদের সামনে দেন। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে সামনে দেন, আজকে এদের বুকের উপরে আমরা একটু পাড়াই, পদদলিত করি, এদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এদেরকে আজকে আমরা বেইজ্জত করব, কারণ দুনিয়ায় তারা আমাদের থেকে শুধু ইজ্জত নিয়েছে, স্লোগান নিয়েছে। আজকে তাদেরকে আমরা একটু বেইজ্জত করি। নেতার নেতাগিরি ছুটে যাবে কিন্তু একদম। কথা বোঝা যায়? এটা হলো একটা আবেদন। আল্লাহ বলবেন, ঠিক আছে বুঝলাম। দুই নম্বর আবেদন কি বলো? তখন তারা বলবে, আল্লাহ, এরা বলতেছে আযাব নাকি সমান সমান। তারা তো ছিল হুকুমদাতা, হুকুমদাতার আওয়াজটা সমান হওয়া উচিত নয়। সুতরাং রব, আপনার কাছে আমাদের দাবি হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আজকে আমাদেরকে যে আযাব দিবেন আপনি, আমাদের ভণ্ড নেতাগুলারে ডবল করে দেন।
ডবল করে দেন। কি করে দেন? হ্যাঁ যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এখনো কি গুমরাহির অতল অন্ধকারে পড়ে থাকবেন আপনি? নিজে সিদ্ধান্ত নিন। এই যৌবন আপনাকে গুমরাহ লোকদের পেছনে পড়ে থাকার জন্য দেওয়া হয় নাই। এই বয়স হলো ওমরের মতো, আলীর মতো, হামজার মতো, জুনাইদের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ার বয়স। আল কোরআনের আলো সংসদে জানো। মাহফিলে মহিলারাও এসেছেন হয়তো, তাই না? তো মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার না? শুধু কি ইসলামের জন্য যুবকরাই কন্ট্রিবিউশন রাখবে? মহিলাদের তো ইসলামে অবদান আছে না নাই? মহিলাদের অবদান আপনাদের থেকে বেশি। কারণ সর্বপ্রথম ইসলাম আপনারা কবুল করেন নাই, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নারীরা। সবার আগে যখন নবীজি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে এসে দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার হয়েছে, আপনাদের আগে মহিলারা জীবন দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন। এইভাবে যুগে যুগে নারীরা ইসলামের জন্য অবদান রেখেছেন। ইমাম আবু হানিফার নাম আপনারা জানেন কি জানেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি? আমাদের এলাকার ইমাম সাহেবের মতো ইমাম? আমাদের মতো ছোটখাটো হুজুর? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে সেই সময়ের জালিম শাসক গ্রেফতার করে জেলখানায় ঢুকালো, আপোষ প্রস্তাব দিল, আমরা যা বলবো তা মানো। আবু হানিফা বললেন, তোমাদের তো বাজে প্রস্তাব, অন্যায় প্রস্তাব আমি মানতে পারি না। বলা হলো, না মানলে কিন্তু নির্যাতন নিপীড়নের জন্য প্রস্তুত হয়ে নাও। তিনি বললেন, অসুবিধা নাই, আমি এসবের পরোয়া করি না। নির্যাতন আরম্ভ হলো, চাবক পিটা শুরু হলো। এরপরে মাকে ডেকে আনা হলো, মায়ের সামনে এবার ছেলেকে পেটানো হচ্ছে। এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের মাদের কেমন হতে হবে? আবু হানিফার মায়ের মতো মা হতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মা আবু হানিফাকে, তার মার সামনে মেয়েকে কাপড় খুলে, শরীরের জামা খুলে পিটানো হচ্ছে। মায়ের সামনে ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। মা তো এটা দেখে বলার কথাই ছিল যে বাবারে আপোষ করে নাও, তোমাকে মারতেছে, আমার সহ্য হচ্ছে না। না, আবু হানিফার মা উল্টা কথা বললেন, বলেন, আবু হানিফা, এরা তোমাকে মারছে, জানি কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক বাবা, যতই কষ্ট হোক বাবা, পিটাতে পিটাতে মারতে মারতে তোমাকে যদি লাশ বানিয়ে ফেলে, শহীদও করে ফেলে, তো তুমি শহীদ হয়ে যাবা, তাও তুমি এদের সামনে মাথা নোয়াবে না। চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর মাদেরকেও এমন হতে হবে। ওই যে ওই মহিলার কথা আমার মনে পড়ে গেল। এক মহিলা তার কুলের ছোট্ট সন্তানকে নিয়ে নবীজির কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছোট্ট শিশুকে আমি আপনার কুলে ইসলামের জন্য দিয়ে দিলাম। নবীজি বললেন, এ তো অনেক ছোট, এখনো একটু বড় হোক, তারপরে নিয়ে আসিও। মহিলা বললেন, নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে, আমার পরিবারে আর শহীদ হওয়ার মতো কেউ নাই। আমার এই ছোট্ট বাচ্চাটা আছে, তাকে আমি আপনার কাছে এই জন্য দিতে চাই, অন্তত জিহাদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের রাজ প্রতিষ্ঠায়, অন্তত যদি আমার এই সন্তানটাকে আপনার ঢাল বানিয়ে শত্রুদের তীর থেকে আপনি নিজেকে সেভ করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আমার এই ছেলেটাকে কাফিরদের জন্য ঢাল বানান, সে যদি শহীদ হয়ে যায়, তাহলে আমি আমার এই সন্তানগুলোর শহীদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই নাই। আল্লাহু আকবার। এরা হচ্ছেন মা। চাঁপাইনবাবগঞ্জের মাদেরকে এমন হতে হবে, সন্তানদেরকে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য এইভাবে মোটিভেট করতে হবে, বলতে হবে, বাবা, কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের ঈদগাহে তুমি শামিল হয়ে যাবা, শহীদ হয়ে যাবা, তাও তুমি কখনো কোরআন বিরোধীদের সামনে মাথা নোয়াবে না। এইরকম কোরআনের রাজ কায়েমের জন্য আমরা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়ে কারা কারা কোরআনের এই আন্দোলনে নিজেরা থাকতে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার এবার আমার কথা শোনেন, হাতগুলো উপরেই থাকুক, আল্লাহ কবুল করুন আপনাদেরকে। হাতগুলো উপরেই থাকুক, হাতগুলো উপরেই থাকুক। আপনারা একটু হাত তোলেন। এই বছর যুবকরা এত কষ্ট করে প্রথম বছরের মতো মাহফিল আয়োজন করেছে, এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা চান কি চান না? তাহলে এই যুবক তরুণ ছাত্রদেরকে আমাদের উৎসাহিত করা দরকার আছে না নাই?
আসলেই দরকার আছে? তাহলে হাতগুলো আস্তে আস্তে নামান। আপনারা ভদ্র মানুষ, নামায়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢুকান। চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যাগ নিয়ে ঢুকবে, কেউ বাকি থাকবেন না। মনে রাখবেন, ইসলামের জন্য জান দেওয়ার আগে মাল দিতে হয়। কি দিতে হয়? প্রমাণ কি, দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেছেন তোমার জান পড়ে দিও বান্দা, আগে কি দাও? মাল দাও। জোরে বলেন, কি দাও? আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি আমার কথায়? কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে যুবকদের এই আয়োজনের ঘাটতিগুলো পূরণ হয়ে যাক। আমরা সবাই চাই কি চাই না? এজন্য যুবকরা যাচ্ছে, আপনারা কেউ হতাশ করবেন না। আমার দিকে তাকান, শেষ ভালো যার, সব ভালো। আমি একটু সামারি করছি। প্রথমে কোরআনের 5টা বিশেষত্ব বলেছি, এরপরে বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে এই বয়সে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার কথা বলেছি। কেন বলেছি? আমার দিকে তাকান, শেষ পয়েন্ট না শুনলে তো মজা পাবেন না। নবীজি এই পৃথিবীতে কেন এসেছেন? তিনি কেন আসলেন? তার কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে। এই 23 বছরে তিনি এত কষ্ট করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। কি কারণে? কারণটা কি? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এবার সেই কথাই বলছেন সূরা সফের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? যাতে করে তামাম দুনিয়ার সকল মতাদর্শের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য রাসূলকে পাঠিয়েছেন কে? আরেকটু জোরে বলা যাবে? আল্লাহর নবী এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন। কোরআন শুধুমাত্র ওয়াজ করার জন্য, তেলাওয়াতের জন্য, খতমের জন্য আসে নাই, বরং এই কোরআন এসেছে কোরআন দিয়ে আল্লাহর জমিনকে পরিচালনার জন্য। আসমান জমিন কার? আরেকটু জোরে বলেন, আসমান জমিন কার? আইন কি চলবে আপনার বাপ দাদা? আসমান জমিন বানাইছে এত কষ্ট, আসমান জমিন বানাইছে আল্লাহ, আর ওখানে আইন চলবে আপনার, আপনার বাপের, আপনার দাদা? এটা তো হতে পারে না। আসমান জমিন যার, এই আসমানের নিচে জমিনের উপরে আইনও চলবে তার। তামাম নবী রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সময় ব্যয় করেছেন, কষ্ট করেছেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। সেই একই রকম দায়িত্ব আমাদের কাছেও। আমরাও যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের আন্দোলনে শামিল হয়ে আমরা কোরআন প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করব। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। কিছুক্ষণ পরে আজান হবে, এরপরে আজান হয়ে গেছে না? আচ্ছা, এরপরে নামাজ হবে। সবাই জামাতের সাথে নামাজ